তো হেলমেট নিয়ে পুরো রেডি, করে টোরে সব রেডি। বেশি কথা বলবো না, অলরেডি প্রচুর লেট হয়ে গেছে। চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স রাইড চালু হয়ে গেছে আমাদের, শুরু করলাম ফার্স্ট এক্সপিরিয়েন্স রাইড। রাইডের নামও আমি ভালোই দিয়েছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স রাইড। বাপরে বাপ, এনজয় হতে চলেছে প্রচন্ড। পিছো পিছো পিছো। আচ্ছা, আগের বছর যখন এসছিলাম এই জায়গাগুলোতে কিছু সমস্যা ছিল, মানে এইগুলো তৈরি হচ্ছিল, যাই হোক এগুলো কিছু ছিল না। এটা তো মানে 12 মাসেরই যন্ত্রণা। এইটুকুনি যে কবে যে ঠিক হবে আমিও জানি না, বাট সমস্যা, প্রচুর সমস্যা এইটুকুনি। এইটুকুনি প্রচন্ড সমস্যা। আর এই এখানে যা গরম করছে, আর এত গিয়ার স্পোর্টে প্রচন্ড অসুবিধা হচ্ছে, বাপ রে বাপ। বাবা। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে জানাই। ডে 2, দেবগ্রাম টু সিকিম, আজকে দ্বিতীয় দিন। আর উদ্দেশ্য দিয়েছি গ্যাংটকের জন্যে, সরি উদ্দেশ্য গ্যাংটক, রওনা দিয়েছি গ্যাংটকের জন্যে। তো চারিধারে জ্যামের এত কন্ডিশন খারাপ, কোথা দিয়ে ঢুকবো কোথা দিয়ে বেরোবো কিছু বুঝতে পারছি না। ওখান দিয়ে বেরোবে না, নয়তো চলে যেতাম। চলো পরে কথা হচ্ছে, এখন আর কথা বলবো না, প্রচন্ড গরম করছে। সামনে গিয়ে কথা হচ্ছে। তো জ্যাম ক্লিয়ার করে আসার পর একটা জিনিস ফিল করছি, আমার ভিতরে সবকিছু ভিজে গেছে ভাই। পুরো লাইনার, ভিতরের যে লাইনার আছে পুরো লাইনার ভিজে একেবারে পুরো অস্বস্তিকর লাগছে। বাট আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই তো ডেস্টিনেশন পেয়ে যাব না। এই যে গ্রুপ, টোটাল গ্রুপকে আজকে বলেছি যে সবাই থাকবে আমার পিছনে, কারণ হচ্ছে এদের ওভারটেকের প্রথমত হচ্ছে একটা প্রবলেম, ঠিক আছে, এদের স্বভাব হচ্ছে ওভারটেক। তো ওভারটেক কেউ করবে না এটুকুনি আমিও বলবো, মানে করবে অবশ্যই করবে, কিন্তু পজিশন বুঝে। আর অন্তত ফার্স্ট টাইম এলে তো হুটহাট তো ওভারটেক একদমই না, কারণ পাহাড় যতটা ভালো ততটা খারাপও। এটা আমি সবাইকে বলতে চাই যে হুটহাটকে ওভারটেক করো না, দেখে শুনে কনফিডেন্স হও যে তুমি পারবে, এখানটা ওভারটেক করা পসিবল, তবে তুমি ওভারটেক করো। বাট ওই রকম ভাবে হুটহাট ওভারটেক করা ঠিক নয়। আর যেহেতু সিকিম হর্নটা অতটা অ্যালাউ করে না, মারা যায় বাট অতটা অ্যালাউ করে না, যতটা পারবে অ্যাভয়েড করে চলবে হর্নটাকে, কারণ সবাই নিজের লেন ধরেই চলে, কেউ লেন চেঞ্জ করে না। যত বড় বড় ব্যাংকই থাকুক না কেন, এখানকার যারা লোকাল ড্রাইভার আছে না, কেউ তাদের লেন চেঞ্জ করে না, কারণ সবাই নিজের নিজের পার্সোনাল লেনে চলে।
বড় বড় ব্যাকে ওরা হর্ন মারে না। আমি দেখাবো, চলো আরেক কিছুক্ষণে পরই, মানে মোটামুটি ঘন্টা দুয়েক পরই আমরা পাহাড়ি রাস্তায় তো উঠে যাবো 15 থেকে 20 মিনিটের মধ্যে। বাট উপরে যেতে লাগবো না, তখন বড় বড় ব্যাগ গুলা পাওয়া যাবে, তখন আমি দেখাতে পারবো তোমাদের যে কতটা ওরা সুন্দর ড্রাইভ করে। তো চলো, এখন আর কথা বলবো না, সামনে আর্মি ক্যাম্প আছে, এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে। যে রাস্তায় আমার সঙ্গে পুলিশের দ্বন্দ্বযুদ্ধ বেঁধেছিল, এটা হচ্ছে সেই রাস্তা। আর এই রাস্তায় তো এবার তো সেই ভুলটা করবো না যেটা আমার সঙ্গে সেবার হয়েছিল, ওভার স্পিডিং। তো প্রশ্নই ওঠে না কোনো কিছুর। এই যে হাতি, যাই হোক, হাতি দেখে ফেললাম, দুটো হাতি ছিল ওখানে। তো হাতি বেশ সামনাসামনি দেখতে মজাই লাগে। তো এটা হচ্ছে সেই জঙ্গল যেখান দিয়ে হাতি পারাপার হয়। এখানে এই জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি আছে, একটা বিশাল সংখ্যক হাতি আছে। তো এবার তো লিমিটেড স্পিডে যাব, কোনো ওভার স্পিডিং না, রিল্যাক্সে যাব। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, সেই স্বপ্নের পাহাড়। সত্যি পাহাড় দেখলে কেন জানি না যে মন পুরো একটা অন্যরকম ফিল চলে আসে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাকে আগের বার ধরা হয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, যা হয়েছিল বড় কথা নয়। আর কালকে শরীরটা একটু খারাপ হয়েছিল বেশ, মানে সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল। তারপরে সকালবেলায় ভাত টাত খেলাম হোটেলে, খাওয়ার পর একটুখানি শরীরটা আগের থেকে সুস্থ আছে। মধ্যখানে এমন কন্ডিশন হয়ে গেছিল যে ভাবছিলাম যে আজকে যেতেই পারবো না। তো যাই হোক, মনে জোর নিয়ে বেরিয়েছি, যাবো না তা তো হয় না। তো চলো যাওয়া যাক সামনে। আরো সবে তো শুরু, ভিডিও সবে শুরু হয়েছে। এবার তো মানে প্রচুর কিছু দেখা বাকি আছে। আবার দাঁড়াবো সেই তিস্তার ব্রিজে। আগের বার ছিল একটা বাইক, এবার হয়েছে 4টে বাইক। পরের বার আশা করছি যখন আসবো 10টা বাইক নিয়ে আসবো, মজা লাগে সবাইকে নিয়ে। যাই হোক, একটা প্রবলেম আছে কিন্তু গ্রুপ রাইডে, রাইড প্রচন্ড স্লো হয়ে যায়। গ্রুপ রাইডের প্রবলেম হচ্ছে রাইড মানে ভীষণ পরিমাণে স্লো হয়ে যায়। মানে যারা সোলো রাইড করে তাদের যে টাইমটা, যেই মানে আসতে যদি যতক্ষণ টাইম লাগে তার থেকে বেশি লাগবে 2-3 ঘন্টা। মানে না, 2-3 ঘন্টা বলতে ওটা কিলোমিটারের উপর ডিপেন্ড করছে যে কতটা বেশি লাগবে, কিন্তু তুলনামূলক বাড়বে। ব্যাস, এটা হচ্ছে মেন কথা। তো সেটা বড় কথা নয়, সে বাড়লেও প্রবলেম নেই। হিউজ মজা হয়, হিউজ মস্তি হয়। আর ওই যে গাছের ফাঁক দিয়ে পাহাড় উকি মারছে, দেখো। জানি না হয়তো অ্যাকশন ক্যামেরায় দেখা যাবে না, চোখে দেখতে পাচ্ছি ঠিক এই সোজাসুজি গাছের ফাঁক দিয়ে উকি মারছে পাহাড়, যেন ডাকছে। উফ, পাহাড়ের মজাটাই আলাদা, পাহাড়ের গন্ধটাই আলাদা। যে পাহাড় দেখোনি, ও কথা বলতে বলতে আটকে গেল, একটা ব্যাক মোড়ার পর একটা অসাধারণ দৃশ্য দেখে ফেললাম। এই যে তো চলো এবার সোজা পাহাড়ে গিয়ে ভিডিও অন করবো, ফার্স্ট ভিডিও। আর কিছু মানে আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমার সঙ্গে ঘটে যাওয়া অতীত আমার মনে পড়ে যাচ্ছে। কারণ এই রাস্তা আমার কাছে দ্বিতীয়। প্রথমবারও ভেবেছিলাম যে খুব সুন্দর হচ্ছে, বাট সেটা হয়নি আমার সঙ্গে। খুব খারাপ, মানে আমার আমার জানি না যে আমি কি বলবো, কি ভাষা বলবো যে আমার সঙ্গে কি হয়েছিল। মানে আমার স্বাভাবিক কথা যে এত টাকা খরচ করার পর, একটা অ্যাকশন ক্যামেরা কেনার পর যখন ভিডিও করতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি, আর কোনো অপশন নেই, সেই জায়গাটায় গিয়ে যদি ভিডিও না হয় কি অবস্থাটাই না হয়, সেটা শুধু আমি জানি। কে কে ফেস করেছো জানি না, বাট আমার সঙ্গে হয়েছে, আমি সেটা জানি। হ্যাঁ, প্রথমবারই আমাকে যা শিক্ষা দিয়েছে পাহাড়, হয়তো আমার সেই ভুলগুলো আর কখনো হবে না।
সেটা বলো, শীতের পোশাকের দিক দিয়ে বলো, কিংবা তোমার স্যার কিরম ভাবে গাড়ি চালাচ্ছে বে, গাড়ি চালাতে জানে না নাকি? তো পোশাকের দিক দিয়েই বলো, আর ঘোরার দিক দিয়ে বলো, কিংবা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের দিক দিয়ে বলো, যেটা বলবে, কোনো মানে প্রত্যেকটা দিক দিয়ে আমাকে শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়েছে। বিশেষ করে সত্যি কথা বলতে সিকিম আমাকে শিখিয়ে দিয়েছে পাহাড়ে যাওয়া। ওকে, বেশি কথা বলবো না, সামনে পাহাড়ে উঠে তারপরে ভিডিও স্টার্ট করবো, চলো। না দেখে থাকতে পারলাম না, শুধু দেখো যে কিরকম লাগছে, মানে এটা অসম্ভব সুন্দর দৃশ্য। আবার সেই পাহাড়ি রাস্তা, পাহাড়ি পরিস্থিতি, পাহাড়ি আবহাওয়া, পাহাড়, ওফ, মন যেন পুরো খুশ হয়ে যায়। क्या লাগে রে, একটা অসাধারণ ফিল, অসাধারণ মানে আবহাওয়া, মানে কি বলবো, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যে কি বলবো। যত উপরে যাব ঠান্ডা তো বাড়বে, এতক্ষণ গরমে চিটপিট চিটপিট করছিল শরীর, এবার হয়তো একটু শান্তি পাবো। নিচের এলাকায় শীত ভালো লাগে না, কিন্তু পাহাড়ি এলাকার শীতটা যেন অন্যরকম, যেন একেবারেই আলাদা। আবার সে পুরনো জায়গা, পুরানো নদী, পুরানো ভালোবাসা, অসম্পূর্ণ স্বপ্ন, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। সেই অসম্পূর্ণ স্বপ্ন যেটা পূরণ করার জন্য আমার ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে হয়েছিল। তো এবার হয়তো মজা দিতে পারবো, এবার হয়তো মজা দিতে পারবো, চেষ্টা করছি মজা দেওয়ার। উফ, বিউটি বিউটি, ওফ, এসব দেখলে না মনের ভিতরে শান্তি হয়ে যায়। বাইরে হয় কি হয় না বুঝতে পারি না, কিন্তু মনের ভিতর পুরো শান্তি হয়ে যায়। একটা অসাধারণ ফিল আসে, অসাধারণ ফিল। কারণ হচ্ছে এখানে নিজের লেন ছাড়া কেউ যায় না, যেটা তখন বলছিলাম, যেটা দেখানো বাকি ছিল। আর ব্যাকের মুখে কেউ কাউকে ক্রস করে না, সবাই নিজের নিজের লেন ধরে যায়। আর এখানে কোনো হর্নেরও প্রয়োজন হয় না। এত বড় বড় ব্যাগ পেরোচ্ছে, একটা হর্নের আওয়াজ পেয়েছো? আমার সঙ্গে হয়েছে, আমি দুবার ভুল করে মেরে ফেলেছিলাম, অভ্যাস। যাই হোক, চলো যাবো সামনে, সামনের দৃশ্য দেখাবো। এই বাড়িতে হচ্ছে ব্যাকের খেলা। ওদের পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস তো নেই, আমার একবারের এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, ছোটবেলা থেকে যে কোনো জিনিস একবার করলেই ছোটস্থ হয়ে যায়, তো তো হয়তো প্রবলেম হবে না আমার, কিন্তু ওদের একটু প্রবলেম হবে। ফার্স্ট টাইম ভয়ও পাবে, প্রবলেমও হবে। তো রাস্তায় ভীষণ জ্যাম, তো রাস্তায় ভীষণ জ্যাম। তো সেটার কারণ হচ্ছে এই যে এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে, আর একেবারে পুরো একটা সাইড বসে গেছে। এই জায়গাটা কমপ্লিট না অবধি এই জায়গাটা জ্যাম কাটবে না। আর ওইখানটায় জলের স্রোত দেখলাম প্রচুর, মানে ভীষণ জলের স্রোত। বাড়ারে,
চমকে গেছিলাম। কিভাবে না পৃথিবীর সৃষ্টি, না ভাবলেই যেন অবাক লাগে কত কি না আছে আমাদের এই পৃথিবীতে। এই জলের উৎস, এই পাহাড়, জাস্ট সেরা। চলো জ্যাম কাটিয়ে তারপরে কথা বলছি, ওকে? এখন আর বেশি বক বক করা যাবে না, তাহলে বাইক চালানো যাবে না। তো একটা খাবার একটা খাবার আর বলা। তো একটা খারাপ খবর দেওয়ার আছে। আমার মনে হচ্ছে যে পিছন চাকাটা লিক হয়েছে, পাম্প নেই, মনে হচ্ছে লিক হয়েছে। এবার না দেখানো অবধি কিছু বুঝতে পারছি না, এখনো পর্যন্ত পাংচারের দোকান খুঁজে পাচ্ছি না। দেখি একটা পাংচারের দোকান পেলে দেখাবো যে কি হয়েছে। এই 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 পেয়েছি 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 একটা পাংচারের দোকান পেয়েছি। এই যে সামনে আমাদের সব থেকে প্রিয়, সব থেকে সুন্দর তিস্তা ব্রিজ। মানে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারিনি। আর জাস্ট একটুখানি 1 বছর আগে এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আবার 1 বছর পর সেই জায়গায়, 1 বছর 1 মাস, মানে সত্যি বলে বোঝানোর মতো না যে কি লেভেলের আনন্দ। এই হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। এই হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, এটা তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজ। তো পুলিশে দেখছি টহল দিচ্ছে, এখানে দাঁড়াতে দেবে না। সো এবার আর হলো না ছবি তোলা। কিন্তু হ্যাঁ, এটুকুনি বলে দিলাম যে আসার দিন আমি ট্রাই নেবই ভাই একটা ছবি তোলার। চলো, চলে এসেছি অনেকটা রাস্তা, আর হয়তো খুব একটা বেশি টাইম লাগবেও না। বাট আজকে তো জাস্ট সুন্দর গ্যাংটকের রাস্তা, কিন্তু কাল থেকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে অফ রোড থেকে শুরু করে, ভালো রাস্তাও আছে বাট অফ রোডও আছে, লাচুং। সেইটাই তো হবে মজা। তো যে ভাই এসছে, মানে আমার ভাই এসছে, আর যে ভাইটা এসছে সে তো রেন্টাল বাইক নেবে, সেও হান্টারই নিচ্ছে, কারণ তার পাহাড়ে হান্টার চালানোর ইচ্ছা। আর অ্যাকচুয়ালি হান্টার পাহাড়ে খুব সুন্দরই চলে, মনের মতো চলে, যেরম চালাতে চাই সেরম সেরম ভাবেই চলে, কোনো রকম কম্প্রোমাইজই করে না। তো এই জন্য ওকে বলেছিলাম, দুটো অপশন দিয়েছিলাম, এক্সপালস না হান্টার। বললো এক্সপালস প্রথমত উঁচু গাড়ি, হ্যাঁ একদম, তারপরেও কখনো চালাইনি, এটা আর একটা রিজন। তো আমি বলবো যে যেটা চালিয়েছো না আগে সেটাতে যতটা তুমি কনফিডেন্স পাবে, যেহেতু রেন্টাল, তোমার যদি হয় তুমি পড়ে গিয়ে কিছু ক্ষতি হলো বাড়ি গিয়ে পাল্টে নেবে, তোমারই থেকে যাবে। কিন্তু রেন্টাল জিনিস কিংবা লোকের জিনিস যদি ক্ষতি হয় তোমাকে টাকা দিয়ে সারিয়ে দিতে হবে, উপরন্ত তুমি ব্যবহার করতে পারবে না। এই জিনিসটাতে কষ্টের আর কিছু নেই। এই যে ছোট ওয়াটারফল, মিনি ওয়াটারফল, আর আমার সব থেকে প্রিয় এখানকার ডোগেশ ভাই, কিউট কিউট। ওয়েলকাম টু কালিম্পং। বায়ে 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 বায়ে, নিচে 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 নিচে। এটা হচ্ছে কালিম্পং। প্রচন্ড বৃষ্টির জন্য ক্যামেরা খুলে ফেলেছি, বাট চলে এসছি আমাদের সেই গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, সিকিম। তো সরি, এইটুকুনি ভিডিওর মধ্যে কাফি, আমি বলছি তাও যে ভিডিও করতে রানিং হাতে। তো দেখো এর থেকে বেশি তো সরি, পুরোপুরি সরি। তো চলো,
উপরে চলে এসেছি অনেকটা। গ্যাংটক মাত্র 20 কিলোমিটার বাকি আছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি গ্যাংটক ঢোকার মানে প্রস্তুতি নিচ্ছি। একটু সমস্যা হয়ে গেছিল মধ্য রাস্তায়, এর জন্য একটু লেট হলো। ও হো, কি লাগছে ভাই! বন্দে মাতরম। কি দারুণ লাগছিল না? আর হ্যাঁ, আর একটা কথা বলার, যে এতক্ষণ এখনকার থেকে মানে 10 মিনিট আগেও একটু গরম লাগছিল, বাট এইবার দেখছি ঠান্ডাটা লাগছে, ভালো লেভেলে ঠান্ডা লাগছে, মানে ভালোই ঠান্ডা লাগছে। চলে এসছি গ্যাংটক, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শহরটা দেখতে পাবো চোখের সামনে। এই শহরে সত্যি একটা মায়া আছে, গ্যাংটক শহরে সত্যি একটা মায়া আছে, যে একবার আসে সেই প্রেমে পড়ে যায়। কেন জানি না, আমি শুধু জাস্ট একে শুনতাম, বাট এখন অনুভব করছি। চলো, সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি রেস্ট নিতে পারবো। শরীর একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, বাট বড় কথা না, কারণ অনেক কবার দাঁড়াতে হয়েছে রাস্তার মধ্যেখানে, সমস্যা হয়েছে, ছোটখাটো সমস্যা হয়েছে, যেটা প্রথমবার আসলে যেটা হয় আর কি, সেগুলো হয়েছে। তো সেগুলো ফেস করতে হয়েছে, কিছু করার নেই, প্রবলেম নেই। আমার মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি পড়ে তো ব্যাস, ভিডিও এখানেই শেষ আর কি, সামনে দেখা যাবে। এই যে চলে এসছি গ্যাংটক, বেরিয়েছি এমজি মার্গ যাওয়ার জন্য, হাঁটছি শুধু খাড়াই। দীপ, কেমন লাগলো রাইড করে? হেভি হেভি মজা, কতটা মজা! একদম কি বলবো 99%। আর তোর? একদম তোর কে বলে লাভ নেই, এর তো ভালোই লাগে না, এর তো ভালোই লাগে না, সেই মজা। তোর কেমন লাগলো? আর তোর? এ তো পুরনো, কেমনই বা লাগবে, এখানে কারো খারাপ লাগে না, শুধু দ্বীপের একটু কষ্ট হয়েছে, ওর লো সিসি গাড়ি, গ্যাংটকে উঠতে একটু প্রবলেম হয়েছে। তো এরপর থেকে আর হবে না, বাইক আনতেই যাচ্ছি। তো এমজি মার্গ যাই, তারপরে কথা বলবো। দেখলাম তো